পৃথিবীর মানচিত্রে যে পরাশক্তি নিজেদের অজেয় বলে দাবি করত, আজ তাদের সবচেয়ে বড় অহংকারের প্রতীক মাটিতে আছড়ে পড়েছে। আমেরিকার শতভাগ নিখুঁত বলে দাবি করা আকাশ প্রতিরক্ষা ও বিমান বাহিনীর দম্ভ চূর্ণ বিচূর্ণ করে দিয়েছে তেহরান। মার্কিন সেন্ট্রাল কমান্ড প্রথম দিকে নিজেদের মুখ বাঁচাতে সত্য লুকাতে চেয়েছিল। তারা সরাসরি অস্বীকার করেছিল তাদের কোনো যুদ্ধ বিমানে আঘাত হানার কথা, এমনকি সামান্য আঁচড় লাগার কথাও তারা মানতে নারাজ ছিল। কিন্তু আধুনিক প্রযুক্তি যুগে মিথ্যার চাদর খুব দ্রুতই সরে যায়। সম্প্রতি টুইটার সহ একাধিক সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে প্রকাশ পাওয়া একটি নিরেট ভিডিও ফুটেজে পুরো বিশ্বের সামনে উন্মোচিত হয়েছে আমেরিকার নিদারুণ অসহায়ত্ব। সেখানে অত্যন্ত স্পষ্টভাবে দেখা যাচ্ছে আমেরিকার আকাশসীমার ত্রাস হিসেবে পরিচিত অত্যাধুনিক F-18 যুদ্ধবিমানের পেছনের অংশ বা টেইল ইরানি এয়ার ডিফেন্সের নিখুঁত আঘাতে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। অস্ত্র ও সামরিক সরঞ্জাম নিয়ে কাজ করা আন্তর্জাতিক পর্যবেক্ষকরা ভিডিওটি পুঙ্খানুপুঙ্খভাবে যাচাই করে নিশ্চিত করেছেন কোনো বিশাল রাডার বা ভারী লঞ্চার নয়, বরং নিচ থেকে ছোড়া কাঁধে বহনযোগ্য একটি সাধারণ ম্যানপ্যাড মিসাইলের আঘাতেই এই মার্কিন দানব ভূপাতিত হয়েছে। আমেরিকা যখন আকাশপথে চরম মার খাচ্ছে, তখন স্থলপথে আগ্রাসনের এক ব্যর্থ ব্লুপ্রিন্ট আঁকার চেষ্টা করছে ট্রাম্প প্রশাসন। তারা ভেবেছিল স্থলপথে সৈন্য পাঠিয়ে তেহরানকে ভয় দেখানো যাবে, কিন্তু ইরানের নতুন নিরাপত্তা প্রধান মোহাম্মদ বাঘের জোলগাধর এমন বার্তা দিয়েছেন যা পেন্টাগনের শীর্ষ কর্তাদেরও রাতের ঘুম কেড়ে নিয়েছে। তিনি বিন্দুমাত্র বিচলিত না হয়ে সোজাসাপটা জানিয়ে দিয়েছেন, কাছে আসো, আমরা তোমাদের জন্যই অপেক্ষা করছি। এটি কোনো ফাঁকা আওয়াজ নয়, বরং এক সুনিশ্চিত মৃত্যুফাঁদের হাতছানি। ইরান যেন বুক চিতিয়ে দাঁড়িয়ে আছে আগ্রাসীদের কফিনে শেষ পেরেক ঠুকে দেওয়ার জন্য। তেহরানের এই অপ্রতিরোধ্য ক্ষোভের আগুন শুধু মার্কিন যুদ্ধবিমানেই সীমাবদ্ধ থাকেনি, বরং তা আঁচড়ে পড়েছে ইসরায়েলের একেবারে প্রাণকেন্দ্রে। ইসরায়েলি আর্মি রেডিওর নিজস্ব সম্প্রচারে স্বীকার করা হয়েছে, মাত্র 40 মিনিটের একটি সংক্ষিপ্ত সময়ের ভেতর ইসরায়েলের বুকে ইরানের 4টি ভয়াবহ ক্ষেপণাস্ত্রের বৃষ্টি পড়েছে। খোদ তেল আবিব শহর এবং এর আশেপাশে সুরক্ষিত এলাকাগুলো বিকট বিস্ফোরণের শব্দে কেঁপে উঠেছে। ইসরায়েলের স্বাস্থ্য মন্ত্রণালয় নিরুপায় হয়ে জানিয়েছে, মাত্র 24 ঘন্টার ব্যবধানে তাদের 204 জন আহতকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এর চেয়েও বড় বিপর্যয় নেমে এসেছে ইসরায়েলের বিদ্যুৎ খাতের উপর। ভূমধ্যসাগর উপকূলে হাদেরায় অবস্থিত ইসরায়েলের অন্যতম বৃহৎ বিদ্যুৎ কেন্দ্রে সরাসরি আঘাত এনেছে ইরানের নিখুঁত মিসাইল। ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি এই হামলার ভিডিও ফুটেজ যাচাই করে নিশ্চিত করেছে 2022 সালে কয়লা থেকে গ্যাসে রূপান্তরিত এই বিশাল বিদ্যুৎ কেন্দ্রটির একটি কুলিং টাওয়ারের পাশ থেকে কুণ্ডলি পাকিয়ে ধোঁয়া উপরের দিকে উঠছে। এই দৃশ্যই বলে দিচ্ছে ইসরায়েলের অস্তিত্ব এখন পুরোপুরি ইরানের মিসাইলের নিশানার আওতায় চলে এসেছে। ইসরায়েল ও আমেরিকা মিলে এ পর্যন্ত ইরানের মাটিতে প্রায় 15,000 বোমা ফেলেছে, যা গত বছরে জুনে হওয়া 12 দিনের যুদ্ধের তুলনায় পাক্কা 4 গুণ বেশি। ইরানের শিক্ষা মন্ত্রণালয়ের তথ্য মতে যুদ্ধ শুরু হওয়ার পর থেকে ইসরায়েলি ও মার্কিন আগ্রাসনে অন্তত 243 জন সাধারণ শিক্ষার্থী নিহত হয়েছেন। কিন্তু এত বিপুল পরিমাণ বিস্ফোরক এবং নির্মম প্রাণহানির পরও ইরানের প্রতিরোধ দেয়াল এক চুলও টলানো যায়নি। উল্টো তারা এমন মাত্রায় পাল্টা আঘাত হানছে যার ধাক্কা সামলাতে পারছে না পশ্চিমা মিত্ররা। কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দরে ঘটা ভয়াবহ ড্রোন হামলায় তার সবচেয়ে বড় প্রমাণ। কুয়েতের অগ্নি নির্বাপন কর্তৃপক্ষের মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ আল গারিফ আনুষ্ঠানিক বিবৃতিতে জানিয়েছেন, বিমানবন্দরে সরাসরি ড্রোনের লক্ষ্যবস্তু হয়েছে একটি সুবিশাল জ্বালানি ট্যাঙ্ক। মুহূর্তে সেখানে দাউ দাউ করে আগুন জ্বলে ওঠে, যা নেভাতে কুয়েতের সেনাবাহিনী, ন্যাশনাল গার্ড এবং তেল খাতের ফায়ার সার্ভিসকে একযোগে ঝাঁপিয়ে পড়তে হয়। একই সঙ্গে ইরাকের আনবার প্রদেশে পপুলার মোবিলাইজেশন ফোর্সেস বা PMF এর ঘাঁটিতে মার্কিন বিমান হামলায় 7 ইরাকি সেনা নিহত ও 13 জন আহত হওয়ার ঘটনা পুরো অঞ্চলে আমেরিকা বিরোধী প্রবল ক্ষোভের দাবানল সৃষ্টি করেছে। চারদিক থেকে চরম বিপর্যয়ের মুখে পড়ে ট্রাম্প এখন অন্ধের মতো দিগ্ভ্রান্ত সিদ্ধান্ত নিচ্ছে। যুদ্ধবন্ধের নামে তারা একদিকে আলোচনার বলি আওড়াচ্ছে, অন্যদিকে গোপনে অন্তত 3000 মার্কিন প্যারাট্রুপার পাঠানোর নির্দেশ জারি করেছে। যুক্তরাষ্ট্রের 82তম এয়ারবোর্ন ডিভিশন, যারা আদেশের 18 ঘন্টার মধ্যে বিশ্বের যে কোনো প্রান্তে মোতায়েনের জন্য প্রস্তুত থাকে, তারা এরই মধ্যে লিখিত আদেশ পেয়ে গেছে।
পাশাপাশি পারস্য উপসাগরের দিকে তেড়ে আসছে যুক্তরাষ্ট্রের দুটি মেরিন এক্সপেডিশনারি ইউনিট, যেখানে 6 থেকে 8,000 সুদক্ষ স্থলসেনা রয়েছে। সব মিলিয়ে ওই অঞ্চলে ইতোমধ্যে 50,000 মার্কিন সেনা অবস্থান করছে। কিন্তু এত বিশাল সৈন্য সমাবেশ দেখেও তেহরানের চোখে মুখে বিন্দুমাত্র ভীতির ছাপ নেই। ইরানের সংসদ স্পিকার মোহাম্মদ বাঘের গালিবফ অত্যন্ত কঠোর ভাষায় ওয়াশিংটনকে সতর্ক করে বলেছেন, তেহরান প্রতিটি মার্কিন গতিবিধির উপর সার্বক্ষণিক নজর রাখছে। তিনি সরাসরি হুঁশিয়ারি দিয়ে বলেন, জেনারেলরা যা ভেঙেছেন সাধারণ সেনারা তা ঠিক করতে পারবেন না, বরং এই মার্কিন সেনারা নেতানিয়াহুর ভ্রান্ত ধারণার ভুক্তভোগী হবেন। আমাদের ভূমি রক্ষার সংকল্পকে পরীক্ষা করতে আসবেন না। সামরিক দিক দিয়ে কোণঠাসা আমেরিকা এবার বৈশ্বিক বাণিজ্যের ক্ষেত্রেও তেহরানের কাছে পুরোপুরি জিম্মি হয়ে পড়েছে। বিশ্বের মোট অপরিশোধিত তেল ও গ্যাসের 1/5 যে পথ দিয়ে পরিবহন করা হয়, সেই অতীব জরুরি হরমুজ প্রণালী এখন কার্যত ইরানের একক কর্তৃত্বে পরিচালিত হচ্ছে। গত 28 ফেব্রুয়ারি ইরানের উপর যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার পর এই সমুদ্র পথ দিয়ে পশ্চিমা জাহাজ চলাচল পুরোপুরি বন্ধ। পশ্চিমা দেশগুলো যখন ভয়ে গুটিয়ে আছে, তখন থাইল্যান্ডের মতো দেশগুলো ঠিকই বাস্তব পরিস্থিতি মেনে নিয়ে ইরানের সাথে সরাসরি যোগাযোগ স্থাপন করেছে। ব্যাংচাক কর্পোরেশন নিশ্চিত করেছে, একটি থাই তেলবাহী ট্যাঙ্কার সম্পূর্ণ নিরাপদভাবে হরমুজ প্রণালী অতিক্রম করেছে এবং সেটি সম্ভব হয়েছে কেবল ইরানের সম্মতি সাপেক্ষে। থাইল্যান্ডের পররাষ্ট্রমন্ত্রী সিহাসাক ফোয়াংকেটকেও সাংবাদিকদের কাছে অকপটে স্বীকার করেছেন, তারা নিরাপদ পারাপারের জন্য সরাসরি ইরানের কাছে সহায়তা চেয়েছিলেন। ইরান ইতিবাচক সাড়া দিয়ে জানিয়ে দেয়, কোন কোন জাহাজ ওই পথ দিয়ে যাবে তার তালিকা তেহরানের কাছে জমা দিতে হবে। অর্থাৎ সমুদ্রের এই অংশে কার জাহাজ ভাসবে আর কারটা ডুববে তার চূড়ান্ত সিদ্ধান্ত এখন ওয়াশিংটন নয়, বরং তেহরান নিচ্ছে। শুধু তাই নয়, ইরান এমন এক ভয়ঙ্কর হুমকি দিয়ে রেখেছে যা পশ্চিমা অর্থনীতিকে নিমিষেই ধসিয়ে দিতে যথেষ্ট। তারা সাফ জানিয়ে দিয়েছে, যুক্তরাষ্ট্র বা ইসরায়েল যদি ইরানের দ্বীপগুলোতে কোনো সামরিক পদক্ষেপ নেয়, তবে তেহরান বাবেল মান্দেব প্রণালীসহ লোহিত সাগর, এডেন উপসাগর ও ভারত মহাসাগরের সংযোগস্থল পুরোপুরি সিল করে দেবে। মাঠে এমন চরম মার খাওয়ার পর দিশেহারা ট্রাম্প প্রশাসন এখন যুদ্ধবিরতির জন্য মরিয়া হয়ে উঠেছে। হোয়াইট হাউস পাকিস্তানের মধ্যস্থতায় ইরানের সাথে আলোচনার জন্য রীতিমতো ধর্ণা দিচ্ছে। চলতি সপ্তাহের শেষ দিকে পাকিস্তানে একটি বৈঠকের আয়োজন করতে চাইছে ওয়াশিংটন, যেখানে যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স সহ প্রশাসনের শীর্ষ কর্মকর্তাদের উপস্থিত থাকার কথা রয়েছে। পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ নিজে এই আলোচনার আয়োজক হতে প্রস্তুত বলে ঘোষণা দিয়েছেন এবং প্রেসিডেন্ট ট্রাম্প ও ইরানের পররাষ্ট্রমন্ত্রীকে ট্যাগ করে বার্তা দিয়েছেন। ট্রাম্প নিজে একটি 15 দফার শান্তি প্রস্তাব পাঠিয়েছেন। ইসরায়েলের চ্যানেল 12-এর প্রতিবেদন অনুযায়ী এই শান্তি পরিকল্পনায় অত্যন্ত হাস্যকর কিছু শর্ত জুড়ে দেওয়া হয়েছে, যেমন ইরানের নাতাঞ্জ, ইস্পাহান ও ফর্দ পারমাণবিক স্থাপনা পুরোপুরি ধ্বংস করতে হবে, সশস্ত্র সংগঠনগুলোকে সহায়তা দেওয়া বন্ধ করতে হবে, পারমাণবিক অস্ত্র তৈরি না করার লিখিত অঙ্গীকার দিতে হবে এবং হরমুজ প্রণালীকে মুক্ত অঞ্চল ঘোষণা করতে হবে। বিনিময়ে যুক্তরাষ্ট্র সমস্ত অর্থনৈতিক নিষেধাজ্ঞা তুলে নেবে এবং বুশেহর শহরে বেসামরিক পারমাণবিক প্রকল্প গড়তে সহায়তা করবে বলে প্রতিশ্রুতি দিয়েছে। কিন্তু ইরানের কাছে আমেরিকার এই প্রস্তাব স্রেফ একটি বাজে কৌতুক ছাড়া আর কিছুই নয়। ইরানের একটি উচ্চপদস্থ কূটনৈতিক সূত্র কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরাকে বলেছে, তেহরান এই 15 দফা প্রস্তাব হাতে পেয়েছে ঠিকই, কিন্তু তারা এটিকে পুরোপুরি বাড়াবাড়ি ও অযৌক্তিক বলে ডাস্টবিনে ছুঁড়ে ফেলেছে। দেশটির রাষ্ট্রীয় টেলিভিশনে সরাসরি সম্প্রচারিত একটি বার্তায় ইরানের সামরিক মুখপাত্র লেফটেন্যান্ট কর্নেল ইব্রাহিম জুলফাগারি আমেরিকাকে চরম অপমান করে বলেছেন, আপনারা যে শক্তির কথা বলতেন তা এখন চরম ব্যর্থতায় পরিণত হয়েছে। যারা নিজেদের বিশ্ব পরাশক্তি বলে দাবি করে, তারা পারলে এতদিনে এই জগাখিচুড়ি থেকে বেরিয়ে আসত। নিজেদের পরাজয়কে চুক্তি বলে চালাবেন না, আপনাদের ফাঁকা প্রতিশ্রুতির যুগ শেষ হয়ে গেছে। তিনি মার্কিন প্রশাসনকে কটাক্ষ করে আরও বলেন, আপনাদের অভ্যন্তরীণ দ্বন্দ্ব কি এমন পর্যায়ে পৌঁছেছে যে আপনারা নিজেদের সঙ্গেই আলোচনা করছেন? উল্টো ইরান এই যুদ্ধবন্ধের জন্য 5টি কঠিন শর্ত ছুড়ে দিয়েছে আমেরিকা ও ইসরায়েলের দিকে। মিডল ইস্ট আই জানিয়েছে, ইরান নিশ্চিত গ্যারান্টি চেয়েছে যে যুদ্ধ আর কোনোভাবেই নতুন করে শুরু হবে না। হরমুজ প্রণালীর সম্পূর্ণ নিয়ন্ত্রণ তেহরানের হাতে থাকতে হবে। মধ্যপ্রাচ্য জুড়ে থাকা সমস্ত মার্কিন সামরিক ঘাঁটি অবিলম্বে গুটিয়ে ফেলতে হবে এবং যুদ্ধের কারণে হওয়া ক্ষয়ক্ষতির জন্য পশ্চিমা বিশ্বকে আর্থিক ক্ষতিপূরণ দিতে হবে। ইরানের এই মারমুখী অবস্থানের কারণে আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দামের ব্যাপক পতন ঘটেছে।
ব্রেন্ট ক্রুড অয়েলের দাম 6.6% কমে ব্যারেল প্রতি $97.56 হয়েছে। কাতার স্পষ্ট জানিয়ে দিয়েছে তারা এই আলোচনায় নেই। তাদের পুরো ফোকাস এখন নিজেদের ক্ষয়ক্ষতি সামাল দেওয়ায়। তবে চীন যুদ্ধ শেষ করার লক্ষ্যে পাকিস্তানের এই মধ্যস্থতা প্রচেষ্টাকে পূর্ণ সমর্থন জানিয়েছে। বিশ্বমঞ্চেও ইসরায়েল ও আমেরিকার এই আগ্রাসন এখন তীব্র ঘৃণার সম্মুখীন হচ্ছে। স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ তার দেশের সংসদে দাঁড়িয়ে অত্যন্ত কড়া ভাষায় বলেছেন, ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু গাজায় যা করেছেন লেবাননেও ঠিক একই মাত্রা ধ্বংসযজ্ঞ চালাতে চাইছেন। তিনি এই যুদ্ধকে আন্তর্জাতিক আইনকে পঙ্গু করা এবং পুরো অঞ্চলকে অস্থিতিশীল করার একটি নির্লজ্জ পশ্চিমা এজেন্ডা হিসেবে আখ্যা দিয়েছেন। অন্যদিকে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোয়ানের দৃঢ় অবস্থানের ভূয়সী প্রশংসা করেছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। মুসলিম বিশ্বের সংহতি বজায় রাখতে তুরস্কের এই ভূমিকাকে তেহরান সাধুবাদ জানিয়েছে। পশ্চিমা বিশ্ব বারবার বোকার মতো ভেবেছে ইরানের কয়েকজন শীর্ষ নেতাকে হত্যা করলেই হয়তো তাদের প্রতিরোধ তাসের ঘরের মতো ভেঙে পড়বে। কিন্তু তেহরান ভিত্তিক সেন্টার ফর মিডল ইস্ট স্ট্র্যাটেজিক স্টাডিজের ফেলো আব্বাস আসলানি আল জাজিরাকে দেওয়া এক সাক্ষাৎকারে পশ্চিমা বিশ্বের এই ভ্রান্ত ধারণাকে তুড়ি মেরে উড়িয়ে দিয়েছেন। তিনি অত্যন্ত নিখুঁতভাবে তুলে ধরেছেন ইরানের রাজনৈতিক ও সামরিক ব্যবস্থা কোনো একক ব্যক্তির উপর নির্ভরশীল নয়। এটি এমন একটি নিশ্ছিদ্র কাঠামো যেখানে সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদ থেকে শুরু করে মন্ত্রিসভা, গোয়েন্দা সংস্থা এবং সামরিক বাহিনীর প্রতিটি স্তর সমন্বিতভাবে কাজ করে। কোনো ব্যক্তি নিহত হলেও ইরানের নীতি বা আঘাত হানার সক্ষমতায় বিন্দুমাত্র আঁচড় লাগে না। সব মিলিয়ে পরিস্থিতি এখন এমন এক খাদের কিনারায় এসে দাঁড়িয়েছে যেখান থেকে আমেরিকার পক্ষে যুদ্ধ চালিয়ে নেওয়া অসম্ভব হয়ে পড়েছে। যুক্তরাষ্ট্রের প্রতিনিধি পরিষদের স্পিকার মাইক জনসন ওয়াশিংটন ডিসিতে মার্কিন গণমাধ্যমের সামনে অত্যন্ত হতাশাগ্রস্ত সুরে স্বীকার করতে বাধ্য হয়েছেন আমেরিকার অপারেশন এপিক ফিউরি এখন পুরোপুরি শেষের পথে। তিনি বলেন, আমরা এটি গুটিয়ে আনছি এবং এটি দ্রুতই শেষ হবে। খোদ মার্কিন স্পিকারের এই পিছুহটার ঘোষণায় পরিষ্কার করে দিচ্ছে সামরিক, অর্থনৈতিক এবং কূটনৈতিক প্রতিটি রণাঙ্গনে ইরান আজ ইসরায়েল ও আমেরিকা যৌথ বাহিনীকে চরমভাবে পরাস্ত করেছে। নিজেদের দামি যুদ্ধবিমান হারানো, মিত্র ইসরায়েলের ভেতরে মুহুর্মুহু মিসাইল হজম করা এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ সমুদ্রপথের নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাম্প প্রশাসন এখন তেহরানের শর্ত মেনে নিতে বাধ্য হওয়ার দ্বারপ্রান্তে দাঁড়িয়ে আছে। চিরচেনা পরাশক্তির অহংকার আজ তেহরানের মাটিতে পড়ে একেবারে চূর্ণ বিচূর্ণ হয়ে গেছে।